আর্নিং ম্যানেজমেন্টে গেলে দেখতে পাচ্ছেন $5 কিন্তু আপনি পেয়ে গেছেন। ঠিক আছে, কাজ শুরুতেই মানে জাস্ট ভিডিওতে লাইভে করতে করতে কিন্তু আপনি $5 পেয়ে গেছেন। ঠিক আছে। হেই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আজকের ভিডিওটা মারাত্মক স্পেশাল হতে চলেছে। আজকে দেখাবো কিভাবে পিকচার সেল করে ইনকাম করবেন। ইনকামের শুরুতেই টিউটোরিয়াল দেখতে দেখতেই আপনি $500 ইনকাম করবেন গ্যারান্টি। আপনি যদি স্টেপ বাই স্টেপ কাজ করেন তাহলে লাইফ টাইম এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। সো ডলার কাউন্ট করার জন্য রেডি হয়ে যান এবং যে কোনো হেল্পের জন্য যোগাযোগ করেন আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। এর আগে আমি ওয়ালপেপার সেলিং করে ইনকাম করার প্রসেস দেখিয়েছিলাম, তবে সেখানে অনেকেই আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন নাই। তবে আজকের এই প্রসেস দেখে এইখানে আপনারা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ইনশাআল্লাহ। সো প্লিজ ভিডিওটা পুরো দেখবেন। আশা করছি আপনি আপনার অনলাইন থেকে ইনকাম করার প্রথম জার্নিটা আমার এই ভিডিও দেখেই শুরু করবেন। ওকে, সো প্রথমে আপনাকে google.com-এ চলে যেতে হবে এবং সার্চ করতে হবে PNG ট্রি। ওকে, সো এটা দিয়ে গুগল সার্চ করবেন, প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, এখানে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এখানে গ্রাফিক্সের রিসোর্স পাওয়া যায় এবং আপনিও এগুলাই সেল করবেন। তো অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, এখানে সাইন আপ করতে হবে, একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ আপনাকে বলছি। প্রথমে সাইন আপের বাটনে ক্লিক করবেন এখান থেকে এবং একটি মেইল বা আপনি ফেসবুক দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি মেইল দিয়ে ক্রিয়েট করছি, নাম, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। ভেরিফাইড করবেন, জিমেলে নোটিফিকেশন যাবে, সেখান থেকে ভেরিফাইড করতে হবে। ইনবক্সে চলে আসবে, এখান থেকে ক্লিক করবেন, অন্যথায় কিন্তু স্প্যাম ফোল্ডারেও যেতে পারে, সেটাও চেক করতে হবে। লগ ইন করছি জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এবং এখানে অপশনগুলো চলে আসে দেখেন। নর্মালি আপনাকে জাস্ট ছোটো একটা ইনফরমেশন দিতে হবে, তথ্য দিতে হবে, সেক্ষেত্রে আপনি মাই প্রোফাইল থেকে এটা চেঞ্জ করতে পারবেন। তো আমি এখন প্রোফাইল লোগোতে ক্লিক করলাম, এখানে দেখেন দুটো অপশন আছে, এই যে মাই প্রোফাইল, এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনি জাস্ট ইনফরমেশনগুলো ফিল আপ করবেন, এখানে মাই প্রোফাইলে ক্লিক করবেন। ওকে, সো এখানে আপনার নাম দিতে হবে, ইউজার নেম দিতে হবে। তো ওইটা দিয়ে আপনি সবগুলো পূরণ করে দিবেন এবং সবগুলো আপনার এনআইডির সাথে মিল রেখেই দিবেন। তো পূরণ করার পর নর্মালি যেটা করতে হবে সেটা আমি দেখাচ্ছি। এখান থেকে সেভ চেঞ্জ করতে হবে। ওকে, সো এরপরে আপনাকে যে ধাপ পূরণ করতে হবে সেটা হচ্ছে আপনাকে কন্ট্রিবিউটার ব্যাপারগুলোতে অ্যাড হতে হবে, মানে আপনি যে বিজনেস করবেন তাদের সাথে, এই জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নতুন একটা পেজ আসবে, এইখান থেকে আপনাকে জয়েন আস এইখানে ক্লিক করতে হবে। ওকে, সো জয়েন, আপনি PNG ট্রিতে আসলে এক্সক্লুসিভ ডিজাইনার টিম হিসেবে কাজ করবেন। তো এখানে আপনি জাস্ট জয়েন আস এখানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। এরপর দেখেন এগ্রিমেন্ট, আপনাকে সিগনেচার বা সাইন এক কথায় বা পড়তে হবে। তো আপনি নর্মালি এখানে নেক্সট বাটনটা আসবে না, যদি আপনি সবগুলো স্ক্রোল করেন একটু একটু করে 19টা পয়েন্টে যদি স্ক্রোল করেন তাহলে আপনার নেক্সট বাটনটা আসবে। তো নেক্সটে ক্লিক করবেন। এরপর দেখেন এখানেও একটি প্রোফাইল আছে, তবে এই প্রোফাইলটা তো অবশ্যই কিন্তু এনআইডি বা আপনার পাসপোর্টের সাথে মিল রেখেই করতে হবে, অন্যথায় কিন্তু আপনি উইথড্র তুলতে পারবেন না। এবং পরবর্তী পেজ আসার পরে আপলোড, আপনার ভেরিফিকেশনের জন্য স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট যেটা দিয়ে আপনি ভেরিফাই করতে চাচ্ছেন সেটা এভাবে পিকচার তুলে ফ্রন্ট এবং ব্যাক সাইড দিয়ে দিবেন। তো আমি পাসপোর্ট ইউজ করছি, তো আমি দুইটাই ক্ষেত্রে সেম রাখছি এবং এখানে নেক্সট করার পরে আপনার পরবর্তী ধাপ চলে আসবে এবং ভেরিফাই করতে হবে আরও একবার। সো আমি আরও একবার ভেরিফাই করছি। এই মেইলটা অন্যথায় কিন্তু প্রমোশনাল মেইলের মধ্যেও যেতে পারে, অথবা আপনি অল মেইলে ক্লিক করবেন। জিমেলে যাওয়ার পরে দেখবেন এখানে সব মেইল বা অল মেইল লেখা আছে, সেখানে ক্লিক করলেই পেয়ে যাবেন। তো আমি এখান থেকেও ভেরিফাই করে ফেলছি। ভেরিফাই করার পর নর্মাল আবার লগ ইন করলাম। এই তো আমাদের মূল কাজ চলে এসেছে। এখন আমাদের আপলোড করতে হবে বা ক্রিয়েট করতে হবে, যেগুলো কাজ এখান থেকে করতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মূল যে হোম পেজটা সেটা এটা, বা আমাদের ড্যাশবোর্ড যেটা সেটা। এখানে দেখতে পাচ্ছেন PNG আপনি কী কী বিষয় এখানে কাজ করতে পারবেন সেটা দেখাচ্ছে। আপনি চাইলে পিকচার ক্রিয়েট করতে পারেন, আপনি চাইলে হচ্ছে এখানে নিজে ক্রিয়েট করতে পারেন এগুলো কাজগুলো, যে টেমপ্লেট আপলোড করতে পারেন, ব্যাকগ্রাউন্ড আপলোড করতে পারেন, টেক্সট ইফেক্ট আপলোড করতে পারেন এবং AI ব্যবহার করে আপলোড করতে পারেন, পাওয়ার পয়েন্ট আপলোড করতে পারেন। তো আপনি এগুলো নিজে ক্রিয়েট করতে পারবেন, অন্যথায় একটা অপশন আছে সেটা হচ্ছে AI, সেটা আপলোড, সেটা হচ্ছে আপনি AI দিয়ে মেক করে সেটা আপনি আপলোড করলেন। ঠিক আছে, তবে এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি যে কোনো মানে ভাগেই কাজ করতে পারেন, তবে আপনি সবগুলোতেই কাজ করবেন। আমি আপনাকে এখন দেখাবো সেটা হচ্ছে AI দিয়ে আপলোড করা। আর বাদবাকি কন্টেন্টগুলো সেটা আমি আসলে পরবর্তী কোনো ভিডিওতে এই বিষয়ে বানিয়ে দেখাবো। তবে আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে AI। ওকে, কারণ AI দিয়ে কাজ করলে আপনার হচ্ছে কাজের গতিটা খুব দ্রুত হবে এবং এটা খুবই অল্প সময়ে আপনি ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন এখানে অপশনগুলো রয়েছে, আপনাকে এখানে এগ্রি করবেন। আমি আপনাকে পুরো বিষয়টি বলছি এখানে কী কী লেখা আছে। সো আপনি এখানে এগ্রি করে ফেলবেন এবং তাদের ফেসবুকে যে একটা গ্রুপ দেওয়া আছে, গ্রুপ লিঙ্ক অবশ্যই জয়েন হয়ে যাবেন, ওইখানে অনেক আপডেট আপনি পাবেন। ঠিক আছে, আমি অলরেডি জয়েন হয়ে আছি, এই জন্য আমি এটা ইগনোর করছি, তবে আপনি জয়েন হয়ে যাবেন তাদের ফেসবুক গ্রুপে। ওকে,
এখানে আসার পর দেখেন এখানে অপশন রয়েছে যে আপনার এআই দিয়ে যদি আপলোড করেন তাহলে কিন্তু রাস্টার বা ভেক্টর এইগুলো কিন্তু আপলোড নেবে না। আপনি এইগুলা ক্রিয়েট করার জন্য নর্মালি হচ্ছে দেখেন এখানে অপশন দেওয়া আছে যে 2500 বা 2500 উপরে হইতে হবে এবং হচ্ছে জিপ ফাইল আপলোড করতে হবে। পুরো প্রসেসটা আমি যেহেতু দেখাই দেবো, তবে আপনার এখানে না পড়লেও কোনো সমস্যা নাই, আমি ভিডিওর মাধ্যমে বলেই দিব। সো নর্মালি আপনাকে এই পুরো প্রসেসের মাধ্যমে যেতে হবে এবং কীভাবে ক্রিয়েট করবেন সব কিছু দেখাবো। তো অ্যাট ফার্স্ট আমরা হচ্ছে ইমেজগুলো ক্রিয়েট করবো কোথা থেকে, এখানে আপলোড অপশনে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন এখানে অপশন আছে এবং এখানে আপনি জাস্ট গোতে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর দুটো অপশন পাবেন, একটা হচ্ছে পিএনজি টাইপ এবং একটা হচ্ছে জেপিজি টাইপ। যেটা হচ্ছে দেখবেন প্রথমটা একটা পিএনজি এবং পরেরটা যেটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে সেটা হচ্ছে আপনার জেপিজি। তার মানে এআই দিয়ে ক্রিয়েট করে আপনি দুইটা ভাগে কিন্তু আপলোড করতে পাচ্ছেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে কোনো একটা দেখবো, আপনি বুঝতেই পারছেন পিএনজি মানে ব্যাকগ্রাউন্ডে যেটা আসলে ট্রান্সপারেন্ট সেটা থাকে। তো আমি হচ্ছে এখানে মাইক্রোসফট এজে আসার পরে কোপাইলট ইউজ করতে পারবেন, ডিজাইনার অপশন থেকে আপনি ইমেজ ক্রিয়েট করতে পারবেন বা এআই দিয়ে ইমেজ ক্রিয়েট করতে পারবেন ডিজাইনার অপশন থেকে। এবং আপনার হাতে আরও অনেক অপশন আছে এবং সেই অপশনগুলো ইউজ করেও কিন্তু আপনি ইমেজ ক্রিয়েট করতে পারবেন। সেকেন্ড অপশন যেটা আছে সেটা হচ্ছে লিওনার্দো। এইটা হচ্ছে আমরা গত ওয়ালপেপার ক্রিয়েট করার ক্ষেত্রে দেখেছিলাম, এখানে এইটা ইউজ করেও আপনি ক্রিয়েট করতে পারবেন। তবে আমি তিনটাই দেখাবো, আরও একটি আছে, আমি তিনটাই দেখাবো, মোস্ট পপুলার যেগুলো সেগুলোই দেখাচ্ছি। এবং এইটা আপনি ইউজ করে কিন্তু ইমেজ ক্রিয়েট করতে পারবেন হাই কোয়ালিটি, ঠিক আছে। এবং পরবর্তী কিন্তু আরেকটা রয়েছে আইডিওগ্রাম, এইটা ইউজ করেও আপনি করতে পারবেন। তো তিনটা পরপর আপনি তিনটা ইউজ করে ইমেজ জেনারেট করতে পারবেন এবং প্রত্যেকটাই কিন্তু খুবই মারাত্মক লেভেলের, ঠিক আছে। সো এখন আমরা নর্মালি যেটা করব, আমাদের হচ্ছে প্লেলিস্টে অবশ্যই যাবেন, যাওয়ার পরে ওয়ালপেপার সেলিং অ্যান্ড ইনকাম এই যে প্লেলিস্ট আছে এখানে যাবেন। যাওয়ার পর দেখবেন দ্বিতীয় নম্বর পার্টে হচ্ছে আপনার এই চ্যাট জিপিটি ইউজ করে কিন্তু প্রম্পট ইউজ করা হয়েছিল। তো ওই প্রম্পটটা আপনি ইউজ করা শিখে যেতে পারেন, অথবা আপনি চাইলে যে কোনোভাবে প্রম্পট লিখতে পারেন। তো আমি লিখেছি এবং এই ইমেজটা আমি ক্রিয়েট করব। প্রম্পট ইউজ করা খুবই ইজি, আপনারা ওই প্লেলিস্ট দেখলেই বুঝতে পারবেন। প্লেলিস্টের লিঙ্কটা আমি দিয়ে রাখবো। এবং আমি প্রম্পটটা এনে হচ্ছে লিওনার্দোতে এখানে পেস্ট করলাম। এখানে আপনি ডেইলি 150 কয়েন করে পাবেন, ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই। এটা দিয়ে আপনি অনেকগুলো ইমেজ ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নেই। 24টা লাগবে, দেখতে পাচ্ছেন, জেনারেট করলে। এবং ডিফল্ট সেটিংয়ের মধ্যে এখানে ক্লিক করে আপনি নর্মালি হাই করে দিবেন এবং নর্মালি এখান থেকে যেগুলো আছে সেগুলো ডিফল্টই রাখবেন। ডিফল্ট রাখার পরে দেখেন এখানে আপনি জাস্ট জেনারেট করলে আপনাকে কিন্তু ইমেজ জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে। এবং এই প্রম্পটগুলো কিন্তু আপনি চ্যাট জিপিটি থেকেই নিতে পারবেন। এবং দেখেন এখানে আপনি ট্রেন্ডিং ব্যাপারগুলো ফলো করবেন, যে কোন বিষয়গুলো খুব বেশি সেল হচ্ছে বা কোন বিষয়গুলোতে আসলে আপনি বেশি কাজ করা উচিত। খুবই সাধারণ ডিজাইন যেগুলো সেগুলোতে কিন্তু বেশি সেল হয়, সত্যি কথা বলতে হবে। আপনি খুব হাই কোয়ালিটি ডিজাইন করে কোনো লাভ হবে না, ঠিক আছে। আমি নর্মালি আপনাকে দেখাচ্ছি, দেখেন এই যে ফটোগুলো ডাউনলোড হচ্ছে বা এগুলো যে আপনার জেনারেট হয়েছে এগুলো আপনি ডাউনলোড করে ফেলবেন। আমি একটা ডাউনলোড করছি এবং আপনি ডিজাইনার অপশন বা মাইক্রোসফট এজে এসেও আমি এখানে জাস্ট মেক লিখে দিব, যে মেক বা ক্রিয়েট ইমেজ লিখে দিবেন। বাট লিখে দেওয়ার পর এটা জাস্ট করে দিবে। এখানে আমি আইডিওগ্রামে ওখানে পেস্ট করছি, মানে তিনটা জায়গা থেকে আমি দেখতে চাচ্ছি কেমন ধরনের ফটো দেয়। আপনি যে কোনো একটা জায়গাতেই কাজ করতে পারেন, আমি আপনাকে জাস্ট দেখাচ্ছি যে কোনটা বেস্ট হয়। সো তিনটাই বেস্ট, তিনটাই আপনাকে খুবই সুন্দর সুন্দর ফটো দিবে। সো আমি এটাও এখানে জেনারেট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানেও অনেক সুন্দর সুন্দর ফটো দিয়েছে, ঠিক আছে, জাপানের, এবং এখানেও দিয়েছে। আমি তিনটা থেকেই কিন্তু একটা একটা করে ডাউনলোড করছি। ওকে, সো এখান থেকে ডাউনলোড করলাম। ওকে, আমাদের কাছে তিনটা ফটো রয়েছে। এখন আপনি এই পর্যন্ত থেকে এই ফটোটা গেলে কিন্তু আপনি জিপ ফাইল করে আপলোড করতে পারেন। তবে আমি ফটোর মানে এটা আরও হাই কোয়ালিটি করার জন্য আমি এই ওয়েবসাইটে এসে এই সফটওয়্যারটি ডাউনলোড করছি। ততক্ষণে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিন। তবে এই প্রসেসটি না করলেও কোনো সমস্যা নাই, কারণ আপনি সেই ফটোটিও কিন্তু হচ্ছে সরাসরি সাইজ চেঞ্জ করে কিন্তু আপলোড করতে পারেন। তবে আমি এটা করছি কারণ অনেকেই ডাউনলোড করবে যদি হাই কোয়ালিটি থাকে সেই ক্ষেত্রে, ঠিক আছে। সফটওয়্যারটি ওপেন করছি এবং জাস্ট এটা ইনস্টল হচ্ছে। সফটওয়্যারটি ওপেন করার পর সেটিংসে যাচ্ছি এবং জাস্ট এখানে জেপিজি অপশনটা সিলেক্ট করতে হবে আপনাকে, ঠিক আছে। তো আপনি অনলাইন থেকে এটা করতে পারতেন, সমস্যা নেই। তবে আমি সফটওয়্যার ডাউনলোড করছি, আরও অনেক ওয়েবসাইট রয়েছে এটা করার জন্য। আমি জাস্ট পিকচারটা সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে আউটপুটটা সিলেক্ট করে দিচ্ছি, কোথায় আউটপুট হবে, এবং পিকচারটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, সো আমি জাস্ট এখানে ক্লিক করছি এবং এখানে ক্লিক করার পর ইমেজের স্কেলটা দেখেন, এইখানে আপনি জাস্ট 8x 4 5x দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। এখানে আপনি 5x রাখতে পারেন, 8x রাখতে পারেন, যাতে ইমেজের কোয়ালিটি আরও বৃদ্ধি পায়।
দেখতে পাচ্ছেন 1024 ছিল আমার বর্তমানে, এবং অ্যাট লাস্ট যখন আপনার এটা হয়ে গেছে তখন দেখতে পাচ্ছেন 8192 ইন্টু 8192 হয়েছে। তবে এটা না করলেও আপনার কোনো সমস্যা হবে না, আপলোড হয়ে যাবে। তবে এটা করে নিচ্ছি আমি। এখান থেকে আসার পর দেখতে পাচ্ছেন 2500/2500 যে অপশানটা রয়েছে এটা ইম্পর্টেন্ট, এটা আপনাকে চেঞ্জ করতে হবে, আপনাকে 2500 উপরে আনতে হবে। আমি ফটোশপ আসছি, যারা ফটোশপে কাজ পারেন না তাদের ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আমি 3000/3000 দিচ্ছি, তাহলেই কাজ করবে। সো আমি নর্মালি এখানে 300 রেজুলেশন রাখছি। তাহলে ফটোপিয়া থেকেও কাজটি করতে পারবেন ব্রাউজারে, ফটোশপের অনলাইন ভার্সনটা এটা। এবং এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নর্মালি এখানে আপনি এগুলো চেঞ্জ করবেন, 3000/3000 করবেন এবং ডিপিআই 300 রাখবেন এবং ক্রিয়েট অপশন নিউ প্রজেক্টের নাম দিবেন। আপলোড রাখলাম, এখন ক্রিয়েটে ক্লিক করলে দেখেন চলে আসছে। এখানে আসার পর নর্মালি আপনাকে ফটোটি ওপেন করতে হবে, যে ফটোটি আপনি এখানে অ্যাড কাজ করাবেন। তো আমি এখান থেকে ওপেন এবং ফটোটি ওপেন করছি। ওকে, রাইট বাটন ক্লিক করে আপনি হচ্ছে কনভার্ট স্মার্ট অবজেক্ট এবং ফটোটাকে ধরে নিয়ে জাস্ট আপলোডের এই অপশনটাতে নিয়ে আসবেন। কন্ট্রোল টি দিলেই কিন্তু এই অপশনটা আসে এবং আপনি এটা জাস্ট এটার সাথে ফিক্স করে নেবেন। আর আমি এটা ফিক্স করে নিচ্ছি। ফিক্স করে নেওয়ার হয়ে গেলে আপনি সাইনে ক্লিক করবেন। ওকে, জাস্ট এখন আপনি যেটা করবেন, ফটোটা আপনাকে সেভ করতে হবে জেপিজি ফরম্যাটে, রাইট? এখান থেকে সেভ এক্সপোর্ট করবে অপশনে আসবেন। এখানে অনেকগুলো অপশন আছে, দেখতে পাচ্ছেন জেপিজি রয়েছে, পিএনজি রয়েছে। তো আপনি জেপিজি ফরম্যাটে এখানে ক্লিক করবেন জেপিজিতে আপনি ডাউনলোড করার জন্য। ওকে, সো আমি এখান থেকে জেপিজিতে ক্লিক করছি। ওকে, সো এই হলো সব কিছুই আপনার দেওয়া থাকবে, যেহেতু আপনি সাইজ আগে থেকে সিলেক্ট করে দিয়েছেন। আপনি জাস্ট এখানে কোয়ালিটি 100% দিয়ে সেভ করবেন এবং ফাইলটা জেপিজিতে আসার পর আপনি ফাইলটাতে রাইট বাটন ক্লিক করবেন। যেহেতু আপনাকে জিপ করতে হবে, সো এখান থেকে করার পর আপনি সেন্ড টু এখানে কমপ্রেস করে দিবেন জিপ ফোল্ডার, ঠিক আছে? ওকে, করে দিচ্ছি। এখন আপনি জাস্ট ফাইলের নামটা চেঞ্জ করতে পারেন, আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এআই ইমেজ লিখে দিলাম 01, এটাকে আমি ডেস্কটপে এনে রেখে দিচ্ছি। ওকে, সো ডেস্কটপে আমি হাইড করা ছিল, এই যে চলে আসছে আমার এটা জিপ ফাইল। তো এইটা আমাকে আপলোড করতে হবে। আপলোডে ক্লিক করলাম, গো টু দি লিস্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর নর্মালি আপনাকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের একটা জেপিজি ফটো হবে, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করব, গো আপলোড, এবং জাস্ট আপনার নর্মালি এখানে আপলোড অপশানে জাস্ট ক্লিক করবেন। দেখেন এখানে চলে আসছে ওপেন, যে ফাইলটা আমরা জিপ ফাইল করলাম সেটা এইখানে চলে আসছে। ওকে, সো আমাদের মোটামুটি কাজ শেষের দিকে চলে এসেছি এবং এখান থেকে স্টার্ট করে দিলেই কিন্তু এটা আপলোড শুরু হয়ে যাবে, ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু 100% হয়ে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে, অ্যাড ওয়ার্ক করতে হবে, কিছু ইনফরমেশন দিতে হবে এই সম্পর্কে, আপনি কি আসলে কাজ করছেন বা কি আপলোড করছেন সেই বিষয়গুলো যে আপনাকে জানাতে হবে। তো এখানে আপনি যখন এখানে ক্লিক করবেন, তো এখানে পিকচারে পুরো ক্লিক করবেন। দেখেন এখানে অপশান আসছে টাইটেল, ক্যাটাগরিতে আপনার যেহেতু এটা যে ক্যাটাগরি সেটা ব্যাকগ্রাউন্ড। সো আপনি নর্মালি হচ্ছে টাইটেল দিবেন। টাইটেল কী দিবেন? টাইটেল আপনি ছোটো করে দিতে পারেন, আমি আপাতত পুরোটাই দিচ্ছি, তবে এটা ছোটো দিবেন। আপনি হচ্ছে যে সম্পর্কিত জাপানিজ, এটা হচ্ছে একটা নাইট ভিউ বা হচ্ছে নিয়ন নাইটের একটা ফটো, তো এটা দিবেন। মেইন কিওয়ার্ড যেটা, সেটা হচ্ছে আপনি ছোটোখাটো কিওয়ার্ডগুলো একটু ট্রাই করবেন যে দেওয়ার জন্য, যে আসলে প্রম্পটের মধ্যে যেগুলো আছে সেগুলো দেওয়ার জন্য, ঠিক আছে? তো দেখেন এখানে জাপানিজ নাইট সিটি ভিউ, এটা কিন্তু মেন কিওয়ার্ড। এখানে আরও কিছু কিওয়ার্ড আছে, সেগুলো আপনি দিতে পারবেন। এখানে আপনি মেন কিওয়ার্ড 2 থেকে 3টা দিতে পারবেন এবং সেকেন্ডারি কিওয়ার্ড আপনি দিতে পারবেন 50টা, তবে মিনিমাম আপনাকে 20টা দিতে হবে, ঠিক আছে? এবং দেখেন এখান থেকে আপনি কিওয়ার্ডে ক্লিক করলে কিন্তু চলে আসছে, মানে এই সম্পর্কিত আপনার পিকচার সম্পর্কিত কিন্তু এখানে কিওয়ার্ড শো করছে। হ্যাঁ, ওকে, আপনি চাইলে এখানে কিন্তু লিখতেও পারবেন, সমস্যা নাই। লিখে কমা দিলে কিন্তু কিওয়ার্ড হয়ে যাবে। তবে এখানে আপনি সিলেক্ট করবেন খুব তাড়াতাড়ি, কারণ আপনার ইমেজ অনুযায়ী কিন্তু সেই কিওয়ার্ডগুলো এখানে তারা শো করাচ্ছে। ওকে, সো মোটামুটি এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে যেগুলো আসলে যায় না, তারপর আপনি ট্রাই করবেন দেওয়ার জন্য। এখানে অনেকগুলো কিওয়ার্ড দেওয়া যাবে, সমস্যা নাই। এবং দেখেন এখানে কিন্তু লাইট আছে, এবারে হচ্ছে আপনার নাইট সিটি আছে, হ্যাঁ নাইট আছে, এগুলো যেহেতু যাই ফটোর সাথে যাচ্ছে। ওকে, সো এগুলো দিয়ে দিবেন। এবং মেইন কিওয়ার্ডে আমরা নর্মালি একটা দেওয়া নিয়েছি, তবে মেইন কিওয়ার্ড আপনাকে দিতে হবে। যদি আপনার 2টা 3টা সর্বোচ্চ 3টা দেওয়া যায়, আপনি 3টাই দিয়ে দিবেন। তো আমি মেইন কিওয়ার্ড যেটা আছে সেখানে ক্লিক করে নর্মালি হচ্ছে জাপানিজ, যেটা এটাও দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফ্যান্টাসি, সো এটাও একটা কিওয়ার্ড। ওকে, তো আমাদের নিয়ন লাইট, এটাও আমাদের একটা কিওয়ার্ড, সো এটাও আমি দিয়ে দিচ্ছি। টাইটেলটা আমি ছোট করে দেবো, সমস্যা নাই, টাইটেলটা অনেক ছোট করে দেবো। ওকে, সো এটা ক্লিক করলাম। এখন আমাদের এইখানে দেখেন আরও কিছু কিওয়ার্ড লাগবে, সো নর্মালি এইগুলো আমাকে দিতে হবে, সেকেন্ডারি কিওয়ার্ডগুলো দিতে হবে। এবং কিওয়ার্ড ইউজ টু ক্রিয়েট দি ইমেজ, তো আমি আগে কিওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছি, কারণ মিনিমাম কিন্তু আমাকে 20টা রাখতেই হবে, ঠিক আছে? এবং কিওয়ার্ড সার্চ করে সবচেয়ে বড় বিষয়গুলো আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, আমি এগুলো সবগুলো দিয়ে দিলাম।
সবগুলো দিয়ে দিলাম এবং দেখেন এখানে এখানে অপশনটা আসছে আরেকটা দেখছেন গেট মোর কিওয়ার্ড। এখানে ক্লিক করে যদি করেন তাহলে দেখবেন আপনার ইমেজ যে কোয়ালিটি বা সেই কোয়ালিটির এখানে কত নর্মাল কোয়ালিটি ইমেজ সেল হয় দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সব মানে ডাউনলোড হলেই কিন্তু আপনার ইনকাম হবে, ঠিক আছে। সো আপনি চাইলে যে কোনো ইমেজ যদি এখানে সিলেক্ট করেন তাহলে কিন্তু সেটার কিন্তু কিওয়ার্ড কিন্তু শো করবে এবং সেগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। দেখেন আপনি যদি মনে করেন যে এই ইমেজের সাথে আপনার ইমেজটা যাচ্ছে, ঠিক আছে, তাহলে আপনি কিন্তু সেটা সিলেক্ট করতে পারবেন। একটু ভালো কোয়ালিটি ইমেজ হলে আপনার যদি ডাউনলোড বেশি হয় তাহলে কিন্তু ইনকামটা বেশি হবে। সো এখানে রেগুলার কাজ করতে হবে, আপনি একদিন কাজ করে হারাই যাবেন এরকম করলে হবে না। সো এখানে আপনি কয়েকটা ইমেজ সিলেক্ট করবেন, দেখেন এখানে কিওয়ার্ড কিন্তু চলে আসছে, সেভ করবেন। অনেকগুলো কিওয়ার্ড কিন্তু যেগুলো আপনি চলে আসছে সেগুলো কিন্তু চলে আসবে, সেভ করবেন, ঠিক আছে। এখন দেখেন এখানে আরও অনেকগুলো কিন্তু কিওয়ার্ড চলে আসলো, এখন আপনি এখান থেকেও সিলেক্ট করে দিতে পারবেন। এবং সবচেয়ে বড় হয় যেটা হচ্ছে মোস্ট, আপনি যদি মোস্ট টাকার ইয়ার থেকে যদি আপনি কিওয়ার্ড নিয়ে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই কিওয়ার্ডগুলো আরও বেশি প্রফেশনাল হবে, কারণ আপনি মার্কেটিং করতে গেলে আপনাকে ভাই এটা প্রমোশন করতে হবে। সো প্রমোশনের ব্যাপারটা আপনি বুঝতে পারছেন, কিওয়ার্ড আপনার পিকচারটাকে খুঁজে বের করবে। তো আইএমই স্টকার থেকে আপনি জাস্ট ওয়েবসাইট থেকে জাস্ট নর্মালি তাদের কিওয়ার্ডগুলোকে কালেক্ট করবেন। তো এখানে নর্মালি আপনি জাপানিজ লিখে দেবেন, নাইট ভিউ এবং অনেকগুলো পিকচার আসবে, সেগুলো সিলেক্ট করবেন এবং কিওয়ার্ডগুলো এখান থেকে বেছে আপনি বেছে নেবেন। যেগুলো দেখবেন কয় নম্বরে পজিশনে আছে সেগুলো আপনি জাস্ট নিয়ে নেবেন 1 নম্বর 2 নম্বর পজিশনে, এবং এখান থেকে নেওয়ার পর কপি টু ক্লিপবোর্ড করলেই কিন্তু আপনার কিওয়ার্ডগুলো কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে, এখান থেকে। এবং কপি হওয়ার পর এক লাইনে চলে আসবে সবগুলো পেস্ট করার পরে, এবং একটা ইন্টার মারবেন, দেখবেন এগুলো কিন্তু সবগুলোই কিওয়ার্ডে রূপান্তরিত হয়ে যাবে। এখন আপনাকে এখানে কিওয়ার্ড এখানে মূল লাইনটা দিতে হবে, জাপানিজ নাইট ভিউ সিটি এখানে, ঠিক আছে, ইমেজ কোন বিষয় এবং এখানে কোন জায়গা থেকে বা কোন এআই থেকে নিয়ে এসেছেন। আমরা যেহেতু লিওনার্ডো থেকে নিয়ে আসছি তো ওই ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। আপনি যদি মাইক্রোসফট এজ থেকে নিয়ে আসেন তাই সেক্ষেত্রে সেটার লিঙ্ক দিবেন, যে এবং যেটা ওয়েবসাইট থেকে বানাবেন পিকচারটা সেই ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, তাকে জানাইতে হবে যে এখান থেকে আমি বানিয়েছি, ঠিক আছে। এবং কপি করা যাবে না কারোটা, আপনাকে নিজেকে বানাইতে হবে এভাবে। ওকে, সো এগুলো সব কিছু দেওয়ার পরে ডান আমার হয়ে গেছে। তো বেসিক্যালি এটা ইমেজ আপলোড করার সাথে সাথেই আমাকে আসলে পেমেন্ট করার কথা, ঠিক আছে। আমাদের হচ্ছে এটা মূলত $5 আমাকে দেওয়ার কথা। ওকে, সো আমি জাস্ট এটা আসছি, সেরপর দেখেন এখানে নর্মালি আপনার পেন্ডিং অপশন যেটা আছে সেখানে যদি যান ইমেজটা দেখা যাবে এখানে যে পেন্ডিংয়ে আছে, ঠিক আছে। এগুলো মোটামুটি 7 থেকে 14 দিন সময় লাগে, এবং এখানে আপনার রিমুভ বা পাস বা রিজেক্ট করলে এখানে দেখা যাবে এখান থেকে অপশন। এবং আপনার নর্মালি হচ্ছে আর্নিং ম্যানেজমেন্ট যে ব্যাপারটা আছে সেখান থেকে আপনি সবগুলো দেখতে পারবেন। আমার যেহেতু এটা রিওয়ার্ড পেজে দেখাচ্ছে, আর্নিং ম্যানেজমেন্টে গেলে দেখতে পাচ্ছেন $5 কিন্তু আপনি পেয়ে গেছেন, ঠিক আছে। কাজ শুরুতেই মানে জাস্ট ভিডিওতে লাইভে করতে করতে কিন্তু আপনি $5 পেয়ে গেছেন, ঠিক আছে। সো নর্মালি আপনি এখন যেটা করবেন, রেগুলার আপনি ফটো আপলোড দেওয়া শুরু করবেন বা বিভিন্ন কাজ করা শুরু করে দেবেন এবং সেটা আস্তে আস্তে অ্যাপ্রুভ হতে থাকবে এবং আপনার ইনকাম হতে থাকবে। এটা লাইফ টাইম ইনকাম, আপনি এটা যে কোনো জায়গা থেকে দেখতে পারেন। এই ওয়েবসাইটটা খুবই ভালো। এবং আপনি উইথড্র অপশানে যাওয়ার পর দেখবেন এখানে অপশান রয়েছে, আপনার এখানে পেপাল বা আপনি পেনিওর অ্যাকাউন্ট দিয়ে কিন্তু কাজ নিতে পারবেন বা অ্যাকাউন্ট নিতে টাকা তুলতে পারবেন। সো আপনি জাস্ট এখানে মেইল এবং আমার এখানে ইয়াটা আসছে না, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করার জন্য আপনাকে কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট অপশানে যেতে হবে এবং অ্যাকাউন্ট অপশান থেকে কিন্তু এটা সিলেক্ট করে দিতে হবে। তো অ্যাকাউন্ট আসার পর এখানে প্রোফাইলে এডিট আসবেন, এডিট অপশান আসার পর এখানে আমি হাইড করে দিয়েছি, পার্সোনাল ইনফরমেশন রয়েছে এই জন্য। সো এখানে আসার পর দেখবেন যে পেমেন্ট মেথড যেটা আছে সেটা, এবং পেমেন্ট মেথডটা আসার পর এখানে পেপাল বা পেনিওর যেটা আছে সেটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি পেনিওর যেহেতু টাকা নিব সো আমি পেনিওর অ্যাকাউন্টটা দিচ্ছি এবং পেনিওরের যে মেইলটা আছে সেই মেইলটা আপনাকে দিতে হবে। ওকে, সো মেইলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো আমি মেইলটা দিয়ে দিলাম এবং আপনি সেভ করবেন, ঠিক আছে। এখান থেকে আপনি সেভ করলে নর্মালি আপনাকে ওখানে শো করবে। আমি যদি আরেকবার যাই ওখানে দেখেন আর্নিং সেকশনে যাই, এখন দেখেন পেনিওর কিন্তু এখানে চলে আসছে এবং জিমেলটা চলে আসছে এবং আপনি এখানে দিবেন। মিনিমাম আপনি $100 হলে তুলতে পারবেন। সো কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন কমেন্ট করে। সো এই ছিল আজকের ভিডিও এবং আশা করছি আপনারা প্রত্যেকেই স্টেপ বাই স্টেপ কাজ করবেন এবং এইখান থেকে একটা লাইফ টাইম আপনি জেনারেট করবেন ইনকাম। এবং এইখানে আপনি কাজগুলো যেটা হবে আপনার এখান থেকে স্কিলও তো বাড়বে এবং আপনি এখান থেকে কিন্তু শুধু এআই না, আপনি নিজে থেকে যে ডিজাইনগুলো করেছেন এতদিন সেগুলো কিন্তু এখানে আপলোড করতে পারবেন। এবং আমি মাঝখানে যে প্রসেসটি দেখিয়েছিলাম যে ইমেজের কোয়ালিটি ব্যাপারটা, যদি আপনারা অনেকে যদি পারেন যে আসলে ওয়েবসাইটের মাধ্যমে কোয়ালিটি বৃদ্ধি করা যায়, ইনক্রিজ করা যায়, সেক্ষেত্রে করতে পারবেন। অন্যথায় কিন্তু আপনি সেটাও কিন্তু শুধুমাত্র 3000 বাই 3000 করলেও কিন্তু পসিবল। হ্যাঁ, এইখানে আমি জাস্ট করেছি আমি দেখানোর জন্য যে আপনাদের এটা করলে আপনার সবচেয়ে বেশি ভালো হয়। যদি সমস্যা ফেস করেন যে আমি সফটওয়্যারটা ডাউনলোড করব না, আমি ওয়েবসাইট থেকে করব, সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।